একসময় ছিলেন মন্ত্রী, কিন্তু এখন তার দিন চলে খেয়ে না খেয়ে। যার দাপটে গর্জনে একসময় কাঁপত চারপাশ, যার ব্যক্তিত্ব আর রাজকীয় পোশাকে মুগ্ধ হতো হাজার হাজার মানুষ, সেই প্রতাপশালী মন্ত্রী আজ খুঁজে ফিরছেন দুমুঠো অন্ন। মেহেরপুরের এক জীর্ণ কুঁড়ে ঘরে এখন ধুকে ধুকে চলছে তার জীবন। তবে তিনি কোনো রাজনৈতিক মন্ত্রী নন। তিনি ছিলেন গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় বিনোদন যাত্রাপালার মঞ্চ কাঁপানো এক কিংবদন্তি অভিনেতা। পর্দার সেই রাজকীয় জৌলস আজ বিলীন হয়ে গেছে বাস্তব জীবনের চরম দারিদ্র্যে। আমি অসহায়, আমার চলার খুব গতি নাই। 17 বছর আমার এই অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি, আর কেউ আর দেখে না। কষ্ট হয়েছে, সকালবেলা না খেয়ে যায়। মেহেরপুরের গাংনী উপজেলার হারিয়াদাহ গ্রামের বাসিন্দা সুনীল হালদার একসময় জেলা থেকে জেলান্তরে ঘুরে বেড়াতেন। রূপবান, ভানু, মতি কিংবা রাখাল বন্ধুর মতো জনপ্রিয় পালাগুলোতে তার অভিনয় দেখতে ভিড় জমাতো হাজারো দর্শক। তবে 17 বছর আগে এক দুর্ঘটনায় ছাদ থেকে পড়ে গিয়ে চিরতরে পঙ্গু হয়ে যান তিনি। কোমর ও পা ভেঙে যাওয়ার পর থেকে লাঠিটাই এখন তার শেষ সম্বল। সুনীল হালদারের এই কষ্টের সংসারের দুরবস্থা যেন শেষ হবার নয়। নিজের শারীরিক অক্ষমতার পাশাপাশি তার ছেলে এবং নাতিও জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। আমি প্রথম আপনার রূপবান যাত্রা গানের রিহার্সেল দিই, ওখান থেকে আপনার জীবনের শুরু। তারপরের থেকে এই ভানুমতি, রাখাল বন্ধু, তারপরে সন্তান হানার মা, এই বইগুলো আমরা করেছি। যখন যখন যেখানে দেখেছি কিনে গিয়েছি। নাতি ছেলে প্রতিবন্ধী, আমার ছেলে প্রতিবন্ধী, বউরা হইল আছে। অভাবের তাড়নায় 4 মেয়েকে মানুষের কাছে চেয়ে চিনতে বিয়ে দিলেও এখন অসুস্থ স্বামীর মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ইটের ভাটায় শ্রমিকের কাজ করছেন তার বৃদ্ধা স্ত্রী। কখনো একবেলা খেয়ে, আবার কখনো অনাহারে দিন কাটছে একসময়ের পর্দার এই মন্ত্রীর। প্রতিবেশীরাও ব্যথিত তাদের এমন মানবেতর জীবন দেখে। সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো শেষ জীবনে একটু অভাবমুক্ত ও সুস্থ জীবন পাবেন মেহেরপুরের এই নিবৃত্তচারী শিল্পী। এমনটাই প্রত্যাশা পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। যাত্রার খুব অভিনয় ভালো করতো, সবাই সব দেশের লোক এসে শুনতো আমাদের স্কুল। চাইচিন্তি বিয়ে দিয়েছে, ছেলে প্রতিবন্ধী। এখন সরকার যদি ওদের যদি কিছু দেয় তো অবদান দিলেই ভালো। তার জমি নেই, জায়গা নেই, ঘর বাড়ি, একটা ছেলে আছে সেও প্রতিবন্ধী। একমাত্র সুনীল হালদারের স্ত্রী, উনি শ্রমিক হিসাবে ভাটায় বা অন্যান্য ইট ভাটায় কাজ করেন, তাই দিয়ে কোনো রকম সংসার চলে। সরকার এখন কিভাবে কি করবে, কি দেবে, কেউ যদি একটু সহযোগিতা করে সে সব থেকে ভালো হয়। তবে মঞ্চ কাঁপানো এই গুণী শিল্পীর মানবেতর জীবনের চিত্র সামনে আসার পর তাকে সব ধরনের সরকারি সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী। সুনীল হালদারের অবস্থা আমরা শুনেছি, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চলমান যে কর্মসূচিগুলো রয়েছে আমরা চেষ্টা করছি উনাকে যে সেবা ক্রাইটেরিয়ার মধ্যে আনা যায় আমরা সেই সেবা ওনাকে দিব ইনশাল্লাহ।